Hi everyone, welcome to my channel English Geister friends. আজকে আমরা দ্য হিন্দু নিউজপেপার থেকে এই আর্টিকেলটি নিয়েছি। তো প্রথমে হেডলাইনটা দেখো, কি লেখা আছে? আল্লু অর্জুন হেল্ড রিলিজড অন বেল। আল্লু অর্জুন অ্যাক্টর হেল্ড, এখানে হেল্ড হোল্ডের থার্ড ফর্ম হিসেবে ইউজ করা হয়েছে। ওকে, তো সাবজেক্টের পরে আবার থার্ড ফর্ম, এটা কি ধরনের আবার সেন্টেন্স? এটা প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে। ওকে, তো এখানে আসলে ছিল আল্লু অর্জুন ওয়াজ হেল্ড, এখানে ওয়াজটা তুলে দেওয়া হয়েছে, যেহেতু এটা হেডলাইন সেই জন্য কিন্তু সাহায্যকারী ক্রিয়া তুলে দেওয়া হয়েছে। ওকে, আল্লু অর্জুন ওয়াজ হেল্ড অর্থাৎ আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হয়েছিল। এখানে হোল্ড মানে গ্রেপ্তার করা, অ্যারেস্ট করা। ওকে, থার্ড ফর্ম হচ্ছে হেল্ড বা অ্যারেস্টেডও বলতে পারি। তো আল্লু অর্জুনকে অ্যারেস্ট করা হয়েছিল। রিলিজড অন বেল, রিলিজড হয় আবার মানে মুক্তি পান, অন বেল অর্থাৎ জামিনে মুক্তি পান। অন বেল মানে জামিনে। ওকে, তো রিলিজড হন মুক্তি পান, জামিনে মুক্তি পান। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হেডলাইনে সাহায্যকারী ক্রিয়া তুলে দেওয়া হয় এবং অ্যান্ড অর এগুলোও কিন্তু তুলে দেওয়া হয়। দ্য অ্যাক্টর ওয়াজ অ্যারেস্টেড, তো অভিনেতাকে গ্রেপ্তার করা হয়েছিল, প্যাসিভ ফর্মে লেখা এটা, ইন কানেকশন উইথ দ্য ডেথ অফ আ ওম্যান। তো একটা মহিলার মৃত্যুর কানেকশনে, ইন কানেকশন উইথ মানে কোনো কিছুর সংস্পর্শে, কোনো কিছুর সম্পর্কে, একজন মহিলার মৃত্যুর ঘটনায় বলতে পারি বা সেই ব্যাপারে, অ্যাট পুষ্পা 2 প্রিমিয়ার। তো পুষ্পা 2 মুভির যে প্রিমিয়ার অনুষ্ঠান হয়েছিল তাতে। ওকে, দ্য পাবলিক প্রসিকিউটর কুড নট কনভিন্স। তো পাবলিক প্রসিকিউটর, তো যিনি মামলা লড়ছেন, ওকে, তো তিনি কিন্তু কনভিন্স করতে পারেননি অর্থাৎ বোঝাতে পারেননি দ্য জাজ, জাজকে বোঝাতে পারেননি, বিচারপতিকে বোঝাতে পারেননি, অ্যাজ টু হাউ দ্য কেস, এটা যে কিভাবে কেসটা এগেনস্ট দ্য অ্যাক্টর, অ্যাক্টরের বিরুদ্ধে অ্যাট্রাক্টেড প্রভিশন, সেই মামলাগুলোর অ্যাট্রাক্ট করে বলতে পারি, এখানে সেই মামলাগুলোর অধীনে আসে বা আওতায় পড়ে, অফ কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার। আচ্ছা, এটা এক ধরনের কেস, কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার। ওকে, তো কালপেবল মানে হচ্ছে অফেন্সিভ, অপরাধমূলক, হোমিসাইড মানে হচ্ছে নরহত্যা, মানুষের হত্যা, এটা হচ্ছে হোমিসাইড। সাইড মানে কিলিং, তোমরা জানো, তো হোমিসাইড হিউম্যান কিলিং, মানুষের হত্যা। কালপেবল মানে অপরাধমূলক, মানুষের হত্যা, নট অ্যামাউন্টিং টু মার্ডার, অ্যামাউন্টিং টু মানে সমকক্ষ হওয়া, একই রকম হওয়া, নট অ্যামাউন্টিং টু মার্ডার অর্থাৎ মার্ডারের মতো নয়, মার্ডারের সমকক্ষ নয় এমন অপরাধমূলক হত্যা। তো কোনো একটা দুর্ঘটনার চক্করে কেউ যদি মারা যায় কারো হাতে, সেটা হচ্ছে কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার। মনে করো তুমি কারোর সাথে লড়াই করছো, ফাইট করছো, হঠাৎ করে কিন্তু সে মারা গেল, তোমার ইচ্ছা ছিল না তাকে হত্যা করার, কিন্তু তবুও কিন্তু সে ঘটনাক্রমে লড়াইয়ে মারা গেল, তাহলে এটা কিন্তু কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার হবে। তোমার ইন্টেন্ট ছিল না কিন্তু তবুও সে ব্যক্তি মারা গেল, তাহলে সেটা হচ্ছে কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার, এই কেসের মানে অধীনে পড়বে। ওকে, তো এই কেসটার যে মামলা অধীনে অ্যাক্টর পড়ছে কিনা সেটার ব্যাপারে কিন্তু এই প্রসিকিউটর, পাবলিক প্রসিকিউটর কিন্তু জাজকে বোঝাতে পারেননি, কনভিন্স করাতে পারেননি। ওকে, ইন আ ডে অফ ড্রামাটিক ডেভেলপমেন্টস, ডেভেলপমেন্ট মানে হচ্ছে এখানে ঘটনাক্রম, মানে কোনো একটা ঘটনা ঘটছে, তার কিভাবে বৃদ্ধি হচ্ছে, কি হচ্ছে, পুরোটাই ব্যাপারটাই হচ্ছে ঘটনাক্রম। তো একটা নাটকীয়, ড্রামাটিক মানে নাটকীয়, তো একটা নাটকীয় এই ঘটনাক্রমের একদিনের মধ্যে, ইন আ ডে অফ ড্রামাটিক ডেভেলপমেন্টস, লিড অ্যাক্টর অফ পুষ্পা 2, তো এই পুষ্পা 2 মুভির যিনি প্রধান অভিনেতা, লিড অ্যাক্টর, নাম হচ্ছে আল্লু অর্জুন, সিকিউর করেন, ঠিক আছে, সিকিউরড ইন্টেরিম বেল অর্থাৎ অন্তর্বর্তী জামিন, বেল মানে হচ্ছে জামিন, অন্তর্বর্তী জামিন কিন্তু তিনি সিকিউর করেন বা বলতে পারি অন্তর্বর্তী জামিন তিনি পেয়েছেন, ফর 4 উইকস, 4 সপ্তাহের জন্য, 4 উইকস 4 সপ্তাহ, ফ্রম তেলেঙ্গানা হাইকোর্ট, তেলেঙ্গানা হাইকোর্ট থেকে। ওকে, অন ফ্রাইডে অর্থাৎ শুক্রবারে, কোনো বারের নামের আগে অন প্রিপোজিশন ইউজ হয়। উইদিন আওয়ার্স অফ হায়দ্রাবাদ পুলিশ অ্যারেস্টিং
the lodging him in prison in a case of culpable homicide not amounting to murder. ওকে, তো উইদিন আওয়ার্স অর্থাৎ কয়েক ঘন্টার মধ্যে হায়দ্রাবাদের পুলিশ কি করেছিল, গ্রেপ্তার করেছিল এবং তার বিরুদ্ধে লজ করেছিল, দায়ের করেছিল বা তাকে জেলে পাঠিয়েছিল বলতে পারি। লজিং হিম ইন প্রিজন মানে তাকে জেলে পাঠিয়েছিল ইন আ কেস, একটা কেসে, সেই কেসটা কি ব্যাপারে, অফ কালপেবল এই হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার, অর্থাৎ যেটা মানে এমন একটা গুরুতর অপরাধ, হত্যা, মানুষ হত্যা, কিন্তু সেটাতে কিন্তু মার্ডারের সমান নয়। মার্ডার তো প্ল্যান করা হয়, এক্সিকিউট করা হয়, তারপরে তার ইন্টেন্ট থাকে, এতে কিন্তু ইন্টেন্ট থাকে না। তো অবশ্যই সে সেখানে গিয়েছিল কি আর হত্যা করতে কাউকে, কোনো একটা ঘটনার কারণে হয়ে গেছে এটা, ঠিক আছে। নাটকীয় ঘটনাক্রমের একদিনের মধ্যেই প্রধান অভিনেতা পুষ্পা 2 মুভির আল্লু অর্জুন তিনি কিন্তু 4 সপ্তাহের জন্য ইন্টারিম বেল পান, অন্তর্বর্তী জামিন পান তেলেঙ্গানা হাইকোর্ট থেকে শুক্রবারে। হায়দ্রাবাদের পুলিশ অ্যারেস্ট এবং তাকে জেলে পাঠানোর কয়েক ঘন্টার মধ্যেই একটা কেসে, সেই কেসটা হচ্ছে কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার। ওকে, নেক্সট, জাস্টিস জুফবাদি শ্রীদেবী অফ দ্য হাইকোর্ট। তো হাইকোর্টের এই বিচারপতি জুফবাদি শ্রীদেবী, হু হার্ড, যিনি শোনেন, ওকে, হিয়ার ইজ সেকেন্ড ফর্ম হার্ড, যিনি শোনেন দ্য অ্যাক্টরস বেল অ্যাপ্লিকেশন। তো এই অ্যাক্টরের অ্যাপোস্ট্রফি এস আছে, অর্থাৎ অধিকার বোঝাচ্ছে। তো এই অভিনেতার যে বেল অ্যাপ্লিকেশন, জামিনের আবেদন, মুভড করা হয়, মুভড মানে এখানে সাবমিট বা প্রেজেন্ট করা হয়, ওকে, প্রেজেন্টেড করা হয়েছিল অ্যাজ লাঞ্চ মোশন। আচ্ছা, লাঞ্চ মোশন কি? লাঞ্চ মোশন হচ্ছে লাঞ্চের ব্রেকের সময়, অর্থাৎ দুপুরের খাওয়ার সময় কোনো জরুরিকালীন কোনো কেস যদি কোর্টে জমা করা হয়, সাবমিট করা হয়, দ্রুতকালীন একটা আর্জেন্ট কেস হিসাবে, সেটা হচ্ছে লাঞ্চ মোশন, ঠিক আছে। তো এই লাঞ্চ মোশন সাধারণত আপৎকালীন বা দ্রুত কোনো সমস্যার সমাধান বের করার জন্য, জরুরি কোনো কেসের ব্যাপারে কিন্তু এই লাঞ্চ মোশনটা হয়ে থাকে। তো সেই লাঞ্চ মোশনের কিন্তু বেল অ্যাপ্লিকেশন তিনি শুনেছিলেন এই জাস্টিস জুফবাদি শ্রীদেবী। এখানে দেখো মুভড ভার্বের থার্ড ফর্ম, যেটা এই বেল অ্যাপ্লিকেশন সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে। ওকে, মুভড এখানে ভার্বের থার্ড ফর্ম, যেটা পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। ডিরেক্টেড, তো এই জাস্টিস জুফবাদি শ্রীদেবী তিনি কিন্তু ডাইরেক্টেড মানে নির্দেশ দেন আল্লু অর্জুনকে, কি নির্দেশ দেন, টু ফার্নিশ করতে, ফার্নিশ অর্থ এখানে প্রোভাইড করতে, দিতে, সাপ্লাই করতে। তো এখানে দিতে অর্থে করব কি দিতে, আ পার্সোনাল বন্ড, তো একটা ব্যক্তিগত বন্ড দিতে, অফ এই 50,000 50,000 টাকার, টু দ্য প্রিজন অথরিটিস, কারা কর্তৃপক্ষের কাছে, কারা কর্তৃপক্ষের কাছে 50,000-এর একটা পার্সোনাল বন্ড দেওয়ার জন্য কিন্তু তিনি নির্দেশ দেন, ডাইরেক্টেড নির্দেশ দেন আল্লু অর্জুনকে, ঠিক আছে। জাস্টিস বিচারপতি জুফবাদি শ্রীদেবী এটা কিন্তু নির্দেশ দিয়েছিলেন। দ্য অ্যাক্টর শুড কোঅপারেট, তো অ্যাক্টরকে কোঅপারেট করতে হবে বা কোঅপারেট করা উচিত, ওকে, মানে হচ্ছে সহযোগিতা করা উচিত, উইথ দ্য পুলিশ, পুলিশের সাথে, পুলিশ অফিসিয়ালদের সাথে, পুলিশের কর্মকর্তাদের সাথে, ইনভেস্টিগেটিং দ্য কেস, যে যারা এই কেসটা ইনভেস্টিগেট করছে, অর্থাৎ ইনভেস্টিগেট বা তদন্তরত, কেসটির ব্যাপারে তদন্তরত পুলিশ কর্মীদের, পুলিশ কর্মকর্তাদের সাথে অ্যাক্টরের সহযোগিতা করা উচিত বা সহযোগিতা করতে হবে। এখানে ইনভেস্টিগেটিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ, যেটা এই দ্য পুলিশ অফিসিয়ালদের সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে। ওকে, তো কোন পুলিশ অফিসিয়াল, যারা ইনভেস্টিগেটিং করছে, যারা তদন্তরত এই কেসটির ব্যাপারে। ওকে, দ্য জাজ সেড, বিচারপতি বলেছেন, সের সেকেন্ড ফর্ম সেড, বিচারপতি বলেছেন এটা, গ্রান্টিং বেল, বেল গ্রান্ট করে, জামিন মঞ্জুর করে, গ্রান্ট করা মানে মঞ্জুর করা, জামিন মঞ্জুর করে, কাদেরকে, অলসো, জামিন মঞ্জুর করেও, টু আদার্স মানে আরো দুইজন, কাদেরকে, অ্যাকিউজডকে, ঠিক আছে, অ্যাকিউজড মানে হচ্ছে
আরোপি বা অভিযুক্ত ব্যক্তিকে আরো দুইজন অভিযুক্ত ব্যক্তিকেও বেল মঞ্জুর করেছেন বা বেল মঞ্জুর করে অ্যারেস্টেড ইন দ্য কেস আর্লিয়ার। তো যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল, তো এটা ভার্বের থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। তো যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল এই কেসটার ব্যাপারে, আর্লিয়ার মানে পূর্বেই, তো পূর্বেই কিন্তু কেসটিতে অ্যারেস্ট করা হয়েছিল এমন অ্যাকিউজড অন্যান্য দুজন, তাদেরকেও কিন্তু বেল দেওয়া হয়, তাদেরকেও কিন্তু বেল মঞ্জুর করা হয়। তো এখানে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল সাইমালটেনিয়াস অ্যাকশন ইউজ করা হয়েছে। দেখো এখানে জাজ একদিকে বলছেন আবার তার সাথে সাথে গ্রান্ট করছেন বেল। ওকে, তো প্রেজেন্ট পার্টিসিপল সাইমালটেনিয়াস অ্যাকশন। পাবলিক প্রসিকিউটর ফর হোম পাল্লে নাগেশ্বর রাও। তো এই পাবলিক প্রসিকিউটর, ঠিক আছে, নাম হচ্ছে পাল্লে নাগেশ্বর রাও, প্রেজেন্টিং হিজ কন্টেনশন, কন্টেনশন মানে এখানে মন্তব্য বলতে পারি, তার বক্তব্য। তো প্রেজেন্ট করে মানে পেশ করে। তো পাবলিক প্রসিকিউটর এই নাগেশ্বর রাও তার বক্তব্য পেশ করে ডিউরিং দ্য হিয়ারিং, শুনানির সময়। ডিউরিং মানে হচ্ছে সময়, কোনো কিছু করার সময়। তো শুনানির সময় হুইচ কন্টিনিউড ফর ওভার অ্যান আওয়ার বিয়ন্ড রেগুলার কোর্ট ক্লোজিং টাইম। তো যেটা কিন্তু চলেছিল, কন্টিনিউ চলেছিল ফর ওভার অ্যান আওয়ার, 1 ঘন্টারও বেশি সময় ধরে চলেছিল, বিয়ন্ড রেগুলার কোর্ট ক্লোজিং টাইম। তো কোর্টের একটা ক্লোজিং টাইম রয়েছে, কোর্ট বন্ধ হয়, সেই টাইমেরও পার করে গিয়ে, বিয়ন্ড মানে পার করা মানে পেরিয়ে যাওয়া, তো সেই টাইম কিন্তু পেরিয়ে গিয়েও 1 ঘন্টারও বেশি কিন্তু এই কেসটা চলেছিল, এই শুনানিটা। ওকে, হুইচ কন্টিনিউ, যেটা কন্টিনিউ চলেছিল, ভার্বের সেকেন্ড ফর্ম এটা। তো এটা সিম্পল পাস্টে লেখা হয়েছে, হুইচ এসছে এই হিয়ারিং এর জন্য। ওকে, তো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কিন্তু অ্যাডিশনাল ইনফরমেশন। ওকে, তো এই পাবলিক প্রসিকিউটর তার ভার্ব এসছে সেট। তো এই পাবলিক প্রসিকিউটর ফর হোম পাল্লে নাগেশ্বর রাও তিনি বলেছেন, কি বলেন তিনি, দ্য অ্যাকিউজড ক্যান নট বি গ্রান্টেড বেল, বলছে যে অভিযুক্ত ব্যক্তি বেল পেতে পারে না, ক্যান নট বি গ্রান্টেড বেল, অর্থাৎ বেল মঞ্জুর হতে পারে না। এখানে কিন্তু প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে ক্যান নট বি গ্রান্টেড, গ্রান্টেড এখানে ভার্বের থার্ড ফর্ম। ওকে, অভিযুক্ত ব্যক্তিকে বেল মঞ্জুর করা হতে পারে না বা যেতে পারে না, অ্যাজ যেহেতু হি ওয়াজ অলরেডি রিমান্ডেড ইন জুডিশিয়াল কাস্টাডি, যেহেতু তিনি অর্থাৎ আল্লু অর্জুন অলরেডি ইতিমধ্যে রিমান্ডেড অর্থাৎ রয়েছে, রিমান্ড করা হয়েছে, ধৃত করা হয়েছে, তাকে ধরা হয়েছে ইন জুডিশিয়াল কাস্টাডি অর্থাৎ বিচার বিভাগীয় হেফাজতে। যেহেতু বিচার বিভাগীয় হেফাজতে অলরেডি তাকে রাখা হয়েছিল, সেহেতু কিন্তু অ্যাকিউজডকে ক্যানট বি গ্রান্টেড বেল, অ্যাকিউজকে বেল দেওয়া যেতে পারে না, এটা বলছেন পাবলিক প্রসিকিউটর। হাউ এভার, যাই হোক, দ্য পাবলিক প্রসিকিউটর, তো এই পাবলিক প্রসিকিউটর যিনি কেস মামলা লড়ছেন, প্রসিকিউটর কুড নট কনভিন্স, তিনি কিন্তু বোঝাতে পারেননি, কনভিন্স করতে পারেননি দ্য জাজ, বিচারপতিকে, অ্যাজ টু হাউ দ্য কেস এগেনস্ট দ্য অ্যাক্টর, মানে অ্যাক্টরের বিরুদ্ধে এই কেসটা কিভাবে অ্যাট্রাক্টেড করে প্রহিবিশনকে, সেই প্রহিবিশনকে অ্যাট্রাক্ট করে, মানে সেই প্রহিবিশন মামলার মধ্যে এটা পড়ে বা আওতায় পড়ে, অফ কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার। তো এই কেসটার অধীনে কিভাবে পড়ছে এটা কিন্তু তিনি বোঝাতে পারেননি, কনভিন্স করতে পারেননি। তো এই কেসটা সম্পর্কে আরো একটু অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হয়েছে এই এর ভিতরে, ব্র্যাকেটের ভিতরে দেখো, সেকশন 106 অফ বিএনএস, তো আইনের একটা ব্যাপার এটা, ঠিক আছে। তো এর অধীনে যেই 106 নম্বর সেকশন রয়েছে, হুইচ দ্য চিক্কাপাল্লি পুলিশ অফ হায়দ্রাবাদ ইনভোকড, যে কেসটা কিন্তু এই চিক্কাপাল্লি যে পুলিশ স্টেশন হায়দ্রাবাদের, সেটা কিন্তু এটা তার উপরে চার্জ লাগিয়েছিল, ইনভোক করেছিল, তার বিরুদ্ধে চার্জ লাগিয়েছিল। ওকে, দ্য পুলিশ ইস্যুড, পুলিশ ইস্যু করেছিল, জারি করেছিল, অ্যান এফআইআর, একটা এফআইআর জারি করেছিল, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, তোমরা জানো এফআইআর এর ফুল ফর্ম ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, অন ডিসেম্বর 5 অর্থাৎ ডিসেম্বর মাসের 5 তারিখে, ফলোইং দ্য ডেথ, ফলোইং মানে তার আফটার, মানে কিসের পরে, ডেথ অফ এম রেবাতি 39, তো 39 বছর বয়সী যে এম রেবাতি, তার মৃত্যুর পরেই
5ই ডিসেম্বর কিন্তু একটা এফআইআর ইস্যু করা হয়েছিল, জারি করা হয়েছিল। হু ওয়েন্ট টু সন্ধ্যা থিয়েটার, হু এখানে এসেই এম রেবাতির জন্য, যে বা যিনি গিয়েছিলেন, ওয়েন্ট হচ্ছে গোয়ের সেকেন্ড ফর্ম, কোথায়, সন্ধ্যা থিয়েটারে গিয়েছিলেন, টু ওয়াচ ফিল্ম পুষ্পা। তো কি করতে, এই পুষ্পা 2 মুভি দেখতে, ওয়াচ করা মানে হচ্ছে দেখা, ঠিক আছে, ফিল্ম পুষ্পা 2 দেখতে গিয়েছিল। ওকে, পুষ্পা 2 দেখতে গিয়েছিল। ফলোইং আ স্টাম্পিড লাইক সিচুয়েশন। আচ্ছা, স্টাম্পিড লাইক সিচুয়েশন মানে হচ্ছে হুড় হোল্লা, ঠিক আছে, হুড়োহুড়ি যে একটা পরিস্থিতি। স্টাম্পিড মানে হুড়োহুড়ি, এদিকে ওদিকে মানুষ ছুটে এদিকে ওদিকে যাওয়া, এটা হচ্ছে স্টাম্পিড লাইক সিচুয়েশন, মানে হুড়োহুড়ির মতো এরকম পরিস্থিতির পরেই। ওকে, ফলোইং মানে ফলো করে, বা বলতে পারি আফটার আ স্টাম্পিড লাইক সিচুয়েশন উইথ দ্য অ্যারাইভেল অফ আল্লু অর্জুন টু দ্য থিয়েটার। তো সেই থিয়েটারে কিন্তু আল্লু অর্জুনের আবির্ভাব হয়েছিল, তিনি এসেছিলেন, ঠিক আছে, উইথ দ্য অ্যারাইভেল মানে অ্যারাইভেলে, উপস্থিতিতে, হাজিরে, আগমনে, আল্লু অর্জুনের থিয়েটারে আগমনের পরেই কিন্তু এই এম রেবাতির ডেথটা হয়, মৃত্যুটা হয়। ওকে, তো সেটাকে কেন্দ্র করেই কিন্তু এফআইআর লঞ্চ করা হয়েছিল তার বিরুদ্ধে। হার 9 ইয়ার ওল্ড সন, তার 9 বছর বয়সী পুত্র, অলসো সাস্টেন ইনজুরিস। আচ্ছা, সাস্টেন ইনজুরি মানে হচ্ছে আহত হওয়া, ঠিক আছে, তো তার 9 বছর বয়সী পুত্র কিন্তু আহত হয়েছিল ইন দ্য ইনসিডেন্ট, অর্থাৎ সেই ইনসিডেন্টে, সেই ঘটনায় কিন্তু তার 9 বছর বয়সী পুত্র আহত হয়েছিল। এখানে একটা কনসেপ্ট আছে, দেখো, 9 ইয়ার ওল্ড, এখানে 9, তো 9 তো প্লুরাল সংখ্যা, তাহলে এখানে 9 ইয়ার্স অ্যাড হয়নি কেন? তো এখানে দেখো 9 ইয়ারটা কিন্তু এখানে একটা হাইপেনের মধ্যে আছে, দেখো হাইপেনের মধ্যে ইয়ারটা, তো এরকম যখন থাকে এটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে। এখানে অ্যাডজেক্টিভের রোল যখন প্লে করবে তখন কিন্তু সেখানে এস যুক্ত হবে না। 9 ইয়ার ওল্ড সন, এটা এই 9 ইয়ার ওল্ড, এটা কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করছে পুরোটা, সেই জন্য কিন্তু এখানে কোনো রকম এস আসেনি। যদি বলতাম তার বয়স 9 বছর, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমরা বলতাম হার এজ ইজ 9 ইয়ার্স, তখন কিন্তু 9 ইয়ার্স হতো, এস যুক্ত হতো। যেহেতু এটা একটা অ্যাডজেক্টিভের কাজ করছে তাই কিন্তু এখানে এস যুক্ত হয়নি। ওকে, নেক্সট, দ্য কেস ওয়াজ রেজিস্টার, তো কেসটা কিন্তু রেজিস্টার করা হয়েছিল, এখানে প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে। রেজিস্টার হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, রেজিস্টার করা হয়েছিল কেস, রেজিস্টার মানে কি, অ্যাকচুয়ালি নথিভুক্ত করা বাংলায়। বেসড অন হার হাজব্যান্ড ভাস্করস কমপ্লেন্ট, কমপ্লেন্ট মানে হচ্ছে অভিযোগ। ওকে, কমপ্লেন্ট, টিটা বাদ দিলে কিন্তু এটা ভার্ব হয়ে যাবে, আর টি যুক্ত করলে এটা নাউন ফর্ম হয়ে যায়। ওকে, তো এখানে নাউন ফর্ম ইউজ করা হয়েছে। তো ভাস্করের অভিযোগ, তার স্বামী ভাস্করের অভিযোগের উপর ভিত্তি করে, বেসড অন মানে কোনো কিছুর উপর ভিত্তি করে, তো তার স্বামী ভাস্করের অভিযোগের উপর ভিত্তি করে কেসটি রেজিস্টার করা হয়েছে। ওকে, সো ফ্রেন্ডস, এই ছিল আজকে শর্ট আর্টিকেল। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তো পরবর্তীতে আবার কিন্তু এরকম কোনো আর্টিকেল নিয়ে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থাকবে। আর যারা এখনো পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, তোমরা কিন্তু অনেকেই নোটিফিকেশন পাচ্ছ না, তাই কিন্তু তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, তাহলে সেখানে কিন্তু আমি ভিডিওর লিঙ্কটা দিয়ে দেই, সহজে কিন্তু তোমরা সেখান থেকে ক্লাসটি পেয়ে যাবে। তো সবাই ভালো থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।